আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ঈমান আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। আরো বলবো, আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন, আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহ সবচেয়ে কাছাকাছি, এটা আমি স্বীকার করবো। আর আহলে হাদিস ভাইরা ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন। আমি অবশ্যই আহলে হাদিস। আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাহুল্লাহ বলতেন, ওগো আমরা আহলে হাদিস না থেকে আহলে রামায়ণ নাকি গো? কথা বুঝুন। এখন তার সাথে পা মিলাতে গেলে কোনো আহলে হাদিস। আরে ভাই, আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কিনা? আপনি কেন আলাদা হতে চান? নিজেকে কেন আলাদা করবেন আপনি? যে আহলে হাদিসরা যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, অর্থাৎ কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে চারটা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই চার মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে এবং সেইভাবে আমল করেন, এগুলো আহলে হাদিস। সালাফে আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা যে আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকীদা। সে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। আহলে হাদিস যারা নিজেদেরকে বলে সালাফি ভাইরা, তারা আহলে সুন্নাহ ওয়াল জামার অংশ। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দ্বারা সফল যাই কোক, কিন্তু এরা এর বাইরে বলবে না। সফল আমরা এই জায়গায় ব্যর্থ।